আগস্ট দিনটি রাজ্যের জনজাতিদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে এডিসি বিল পাশ হয়েছিল সংসদে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক এই দিনটি বিভিন্নভাবে পালন করে থাকে। আইপিএফটি এই দিনটি ত্রিপুরাল্যান্ড স্টেটহুড ডিমান্ড ডে হিসেবে পালন করে আসছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, যদিও আগের তুলনায় তাদের আয়োজনে মানুষের উপস্থিতিতে ভাটা পড়েছে। এবারও তাই হলো। এদিন আগরতলা মরা চৌমুনিতে তাদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া এই প্রসঙ্গে বলেন, এখনো তারা পৃথক রাজ্যের দাবিতে কায়েম আছেন। আগামী দিনেও তাদের এই দাবি নিয়ে আন্দোলন চলতে থাকবে। সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই বিষয়ে আরো কি বলেছেন শুনুন। মূলত আমাদের আইপিএফটির দল ত্রিপুরার একটা নতুনভাবে 2009-এর একটা ছোট্ট রিজনাল পলিটিক্যাল পার্টি হিসাবে গঠন হয়েছিল 2009-এ। স্বর্গীয় এনসি দেববর্মা রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী এবং উনি পার্টির সভাপতি, প্রাক্তন সভাপতি, ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে পথ চলা শুরু করেছেন। মূলত আমাদের ভারতের পবিত্র সাংবিধানিক মোতাবেক সশস্ত্র জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য দাবি গঠন করা এবং সেই দাবিকে কেন্দ্র করে 2009 থেকে শুরু করে 2025 অবধি আমরা প্রায় 17তম সশস্ত্র জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য দাবি দিবস হিসাবে আমরা উদযাপন করে থাকি। 1984 সালে 23শে আগস্টে ত্রিপুরা জনজাতি বা প্রসাদের জন্য অস্তিত্ব রক্ষার স্বার্থে ভারত সরকার, প্রাক্তন ভারত সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে ত্রিপুরা জনজাতিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে সশস্ত্র জেলা পরিষদ গঠন হয়েছিল। তাই সেই দিনটাকে কেন্দ্র করে আমরা প্রত্যেক বছরে আলাদা রাজ্য দাবি দিবস হিসাবে আমরা উদযাপন করে থাকি। 2016 সনে আমরা আগরতলাতে সেই আন্দোলন, সেই জমায়েত আমরা আয়োজন করেছিলাম। তখনকার সরকার বামফ্রন্টে ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নেতৃত্বে সিপিআইএম ক্যাডারের মাধ্যমে আমাদের যারা 2016 সালে যারা আইপিএফটির মিছিলে সামিল হয়েছে তাদের উপরে যেভাবে আক্রমণ, অত্যাচার, যেভাবে এই রাজ্যের পরিস্থিতিটাকে